এ কি আজকে আমি খবরের কাগজে এটা কি দেখতে পারছি? বাড়িতে কচি একটা বউ থুয়ে জামাইয়ে বুড়ো শাশুড়িকে নিয়ে পালাচ্ছে। সি 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 সি, কি বালের খবর পড়লাম আজ সকাল সকালে। এটা আবার কেমন ধরনের শাশুড়ি? বুড়ো হয়ে গেছে এখনো তার শখ কমে নাই। সি সি, এটা আবার কেমন ধরনের শাশুড়ি? নিজের মেয়ের জামাইয়ের সঙ্গে সে পালিয়ে গেল। খালি শাশুড়ির দুষ্টাই দেখতে পারলি, জামাইয়ের দুষ্টা দেখতে পারলি না? কি বালের জামাই রে, বাড়িতে একটা কচি বউ থুয়ে বুড়ো শাশুড়িকে নিয়ে পালাচ্ছে। বাবু বাবু আমাকে কিছু খেতে দাও, আমি অনেক দিন ধরে না খাই আছি, আমার অনেক খিদা লাগছে, আমাকে কিছু খাবার দাও বাবু। দাও না বাবু দাও, অনেক দিন ধরে আমি কিছু খাই না বাবু, দাও না বাবু একটু খেতে দাও। কি হচ্ছে সব? কি হচ্ছে? চোদ না খাবার খাবে? আমার এখন বাল দেখাও। এইখানে কি আমি ফ্রি হোটেল খুলে নিছি যে যার যখন খেতে মন যাবো আমি তখন তাকে খেতে দিব? ভাগ এইখান থেকে চোরের বাচ্চা, ভাগ এইখান থেকে। এই চোদ না, ওকে আমি খেতে দিব। দাও না বাবু একটু খাবার দাও না, আল্লাহ তোমাকে মঙ্গল করবে, দাও না বাবু, আমার অনেক খিদে পেয়েছে। দাও না বাবা একটু খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে। আরে কত কষ্ট বেচারা, মনে হচ্ছে কতদিন ধরে খেতে বানাই। এই দোকানদার, ওকে দুটো রুটি আর চা দিয়ে দাও তো, আমি তোমাকে টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। সত্যি গো কাকু, এই পেটের খিদাটা যে কত কষ্টকর এটা মানে না খেয়ে থাকলেই বোঝা যায়। আর ওরা কি প্রত্যেক দিন ঠিকঠাক মতো খেতে পারে না নাই তারও তো ঠিক নাই। হ্যাঁ, কালকে তো আমি ওই পাশের গ্রামে দেখে এলাম, একটা ফকির খাবার না পাইয়ে মরে গেল। শুধু কি ওই একটা ভিখারি? অন্যান্য ভিখারি আমাদের দেশে আরো কত আছে যারা প্রত্যেক দিন দুবেলা দুমুঠি ভালো করে খেতেও পায় না। আচ্ছা কাকু, সামনে তো ওই যে সরস্বতী পূজা আসছে, তাহলে ওই আমার ক্লাবের থেকে কিছু চাঁদা তুলে এই ভিখারিদের জন্য কিছু খাবার খেতে নিয়ে গেলে তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ, কথাটা তুই কিন্তু মন্দ বলিস নাই, খুব ভালো কথা বলেছিস তুই। বারা খুব প্ল্যান করলেই হবে নাকি? এইসব করার জন্য যে মোটা অংশের একটা ধন লাগবে সেটা কে দিবে? কেন, আমরা যদি প্রত্যেক বাড়িতে গিয়ে 100 টাকার বদলে যদি 200 টাকা করে চাঁদা তুলি তবেই তো হয়ে যাবে। হ্যাঁ, তুই সঠিক কথাই বলেছিস। তাহলে এইখানে আর দেরি না করে তাহলে আজকে থেকেই চাঁদা তোলা আরম্ভ করে দেই। তাহলে এই বাড়ি থেকেই চাঁদা তোলা আরম্ভ করে দেই। হ্যাঁ কাকু, আপনি কিন্তু ঠিকই বলেছেন। তাহলে এই বাড়ির মানুষকে কে ডাকবি? ডাক। ঠিক আছে কাকু, আমি ডাকছি। কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছেন নাকি? কাকু, ও কাকু বাড়িতে আছেন নাকি? এই কে রে কে আমার বাড়ির সামনে এসে চিল্লাচিল্লি লাগাছিস? কাকু কাকু একটু বাইরে বাড়িয়ে আসুন। আমি বাইরে আছি, কি বলবি বল। কাকু কাকু আমাদের এইখানে আসুন তবেই বলবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে বল। কি আর কই মানে কাকু, ওই আমরা আমাদের ক্লাব থেকে এসেছি সরস্বতী পূজার চাঁদা তুলতে। হ্যাঁ কাকু, এবার আমরা সরস্বতী পূজাতে মানে ভিখারিদের কিছু সাহায্য করব। তাই এই সরস্বতী পূজার উসুল্লায় মানে এই ভিখারিদের যে সাহায্য করব তাই আপনাদের বাড়িতে একটু চাঁদা তুলতে এসেছি। আর ওই ভিখারিদের জন্য কিছু খিচুড়ির আয়োজন করা হয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, এটাতে তাহলে খুব ভালো কথা। আর ওই খিচুড়ির সঙ্গে আরো কি কি আছে? ওই কাকু মনে করেন যে ওই খিচুড়ির সঙ্গে আছে আলু ভাজি, বাঁধাকপি ভাজি, বাগুন ভাজি। বেশ বেশ, খুব ভালো খুব ভালো। খিচুড়িটা কিন্তু ভালোভাবে জমিয়ে রাখিস, বুঝলি? এই নি 500 টাকা, আমরা কিন্তু পুজোর দিন অবশ্যই যাব। হ্যাঁ হ্যাঁ কাকু, অবশ্যই চলে যাবেন, অবশ্যই চলে যাবেন। এবার তাহলে আর এক বাড়িতে এসে গেছি নে, এবার তাহলে কে ডাকবি? ডাক। আমি তো আর একবারটা ডাকলাম, তাহলে তোরা এবারটা ডাক। আমি না হয় পরের বার থেকে আবারও ডাকবো, বুঝলি? আমার তো এই বাড়ির মানুষের সাথে এমনিই বনে না। তাহলে তোরা এবার কে ডাকবি? ডাক। হবে, ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছেন নাকি? এই কে গো তোমরা, কি চাই? কাম হয়ে গেছে, আজকে কাম হয়ে গেছে। ডাকলাম বুড়ো কাকুকে আর কি একটা কচি মেয়ে বেরিয়ে আসলো। কি গো, কিছু বললা না তোমরা? কি চাও তোমরা? মানে কি কই আর মানে শোন না, আমরা একটু নিতে এসেছি, আমাদের সবাইকে একটু দিবে। না মানে কি, সাদা সাদা, অন্য কিছু না, বুঝলে? এই তোমরা আমার সাথে কি আজে বাজে কথা বলছো? দাঁড়াও, আমি এখনই বাবাকে ডেকে নিচ্ছি। বাবা বাবা, এই দেখো না আমাদের বাড়ির সামনে কে এসেছে আর কি আমার সঙ্গে আজে বাজে কথা বলছে। এই কে রে ওইখানে, কে এসেছে আবারও? দেখো না বাবা, কে সব আজে বাজে পাগল এসে আমাকে কি আজে বাজে কথা বলছে। ঠিক আছে, আমি ওইখানে যাই আছি। এই কি হয়েছে রে, এইখানে কি হয়েছে? না মানে কাকু, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। আমরা একটু চাঁদা তুলতে এসেছিলাম, চাঁদা। না গো বাবা, ওরা আমার সাথে খুব আজে বাজে কথা বলছে, তোমরা ওদের কথা শুনবে না।
এই তোরা যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তা না হলে কিন্তু গাঙ্গেরে পে দিয়ে লাল করে দিবে। এই কি সব এইগুলো আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, এ না মানে কাকু কিছু আজে বাজে কথা বলছি না, আমরা এখন এখান থেকে যাচ্ছি। দাঁড়া, তোরা এখানে দাঁড়িয়ে থাক, তোকে আমি এক্ষুনি পেয়ে দিয়ে লাল করে দিব। এই তোরা যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তাড়াতাড়ি, তা না হলে পে দিয়ে লাল করে দিবে আঙ্গেরে। সব আগল পাগল যে আসে আমাদের বাড়িতে। নে মা, তুই এখন ঘরে যা, ঘরে যাই বিশ্রাম নি, আমি একটু বাজারে থেকে আসি। ঠিক আছে বাবা। যাক বাবা, তাও মানে ভালোই হলো, না হলে ওই বুড়োটা আমাদের ধরতে পারলে না একদম গাং মেরে দিত। কি এইসব সাদা তুলতে গিয়ে কি এইসব আলবাল কথা বলছিস তোরা? এই তোদের এই আলবাল কথার জন্য তো আজকে আমরা দাবার খেলাম। এ না মানে বারা, আমি আবার কি করলাম? আমি তো শুধু বলতেছিলাম যে একটু দিবে। গোদমারানি তোর ঘরে খুব চুলকানি, বুঝলি তো? এবার থেকে যদি সাদা তুলতে যে ওইসব আজে বাজে কথা বলিস না, তোকে আমি একদম গাং মেরে দিব। হ্যাঁ গো, তাহলে তোমরা এখন কোথায় চাঁদা তুলতে যাবে? এবার আর কোনো বাড়ি ঘরে যাবো না, এবার রাস্তাঘাটে সাদা তুলবো। হ্যাঁ গো কাকু, তাহলে এখন দেরি না করে চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই সরস্বতী পূজা আসলো মানে এই চ্যাংরা চেংড়ি গুলার চুমা খাওয়ার দিনগুলো এসে গেল। গো চেংড়ি গুলা, বেড়ি খাওয়া গুলা, তোমরা কিন্তু এই সরস্বতী পূজাত ঘরে থাইকা কিন্তু রাস্তাঘাটে বেরোবে না, তা না হলে কিন্তু রাস্তাঘাটে অনেক চুমো খাওয়া মানুষ বাড়াইছে, আপনাদের ধরবে আর চুমো খাবে। হ্যাঁ ঢেপরা চাচা, আপনি কিন্তু ঠিকই বলেছেন। তাহলে চলো এখানে আর দেরি না করে আমরা চাঁদা তুলতে যাই। হ্যাঁ, অবশ্যই চাঁদা তুলতে যাবো, তাহলে চল।